এইচএসসি আইসিটি পরীক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ আয়োজন। আমরা কথা বলবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। পরীক্ষার জন্য তো এটা লাগবেই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়াটা আসলে কিভাবে চলে সেটা বুঝতেও এই টপিকটা জানা খুব জরুরি। বলা যায় টেকনোলজির জগতে পা রাখার এটাই কিন্তু প্রথম সিঁড়ি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? একটা স্কুলে যে হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের রোল নম্বর, নাম, ঠিকানা, আবার পরীক্ষার নম্বর, এই যে বিশাল তথ্যের পাহাড়, এগুলো কিভাবে এত সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়? কোনো ভুল তো হয় না। এই ম্যাজিকের পেছনের আসল জিনিসটাই হলো ডেটাবেজ। আর শুধু স্কুল কেন, ব্যাংক, অনলাইন শপ, মানে সবাই কিন্তু এই একই সিস্টেমে তাদের ডেটা ম্যানেজ করে। তো আজকে আমরা এই 5টা টপিক নিয়েই কথা বলবো। একেবারে বেসিক থেকে শুরু করে ডেটাবেসের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভাষা পর্যন্ত সবকিছু আমরা সহজভাবে জেনে নেব। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক ডেটাবেজের দুনিয়ায়। প্রথমে দেখে নিই একটা ডেটাবেজ আসলে কি কি জিনিস দিয়ে তৈরি হয়। দেখুন, আমাদের পুরো আলোচনার জন্য আমরা এই স্টুডেন্ট টেবিলটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করব। খুবই সিম্পল, তাই না? এখানে কিছু ছাত্রছাত্রীর রোল, নাম, ক্লাস আর ঠিকানা সুন্দর করে সাজানো আছে। মজার ব্যাপার কি জানেন? ফেসবুক বা গুগলের মতো বিশাল কোম্পানিগুলো কিন্তু তাদের কোটি কোটি ইউজারের তথ্য ঠিক এই রকম টেবিলের মধ্যেই গুছিয়ে রাখে। আচ্ছা, এবার টেবিলটার দিকে একটু খেয়াল করুন। এই যে প্রত্যেকটা কলাম, যেমন রোল, নাম বা ঠিকানা, ডেটাবেজের ভাষায় এগুলোর প্রত্যেকটাকে বলে একটা ফিল্ড। বলতে পারেন এটা হলো তথ্যের একদম ক্ষুদ্রতম একক। যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের ডেটা রাখার জন্য কিন্তু এই ফিল্ডগুলোই হলো মূল ভিত্তি। আর যখন এই ফিল্ডগুলোকে আমরা পাশাপাশি বসাই, মানে একটা পুরো সারি তৈরি করি, তখন সেটাকে বলে রেকর্ড। যেমন ধরুন এই টেবিলের প্রথম সারিটা, রোল 101, নাম রহিম, ক্লাস 11, ঠিকানা ঢাকা। এই পুরো লাইনটা মিলেই হলো একটা রেকর্ড। ব্যাপারটা অনেকটা আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টের মতো। প্রত্যেকটা কন্ট্যাক্টই কিন্তু একটা রেকর্ড, তাই না? যেখানে নাম, ফোন নম্বর, ইমেলের মতো ফিল্ডগুলো একসঙ্গে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? অনেকগুলো ফিল্ড মিলে হয় একটা রেকর্ড, অনেকগুলো রেকর্ড মিলে হয় একটা টেবিল, আর এইরকম এক বা একাধিক টেবিল যখন একসঙ্গে থাকে, সেটা সুসংগঠিত অবস্থাকে আমরা বলি ডেটাবেজ। ভাবুন তো একবার, অ্যামাজনের মতো কোম্পানির পুরো ব্যবসাটাই কিন্তু দাঁড়িয়ে আছে এরকম লাখ লাখ টেবিলের ওপর। কি সহজ না ব্যাপারটা? ওকে, ডেটা তো আমরা সাজিয়ে ফেললাম, কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে কোন ডেটাটা কী ধরনের? আর এতগুলো রেকর্ডের মধ্যে থেকে প্রত্যেকটাকে আমরা আলাদা করে চিনবই বা কী করে? চলুন এবার সেই রহস্য সমাধান করা যাক। দেখুন, প্রত্যেকটা ফিল্ডের একটা নির্দিষ্ট ধরন থাকে, যেটাকে আমরা বলি ডেটা টাইপ। যেমন রোল ফিল্ডের ডেটা টাইপ হলো নাম্বার, কারণ এখানে শুধু সংখ্যাই বসবে আর এটা নিয়ে যোগ বিয়োগ করা যাবে। আবার নাম ফিল্ডের ডেটা টাইপ হলো টেক্সট। এই ডেটা টাইপটা ঠিকঠাক মতো ঠিক করে দেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ একটা সফটওয়্যার বা অ্যাপ কতটা নিখুঁতভাবে আর কত দ্রুত কাজ করবে তা অনেকটাই এর উপর নির্ভর করে। এখন একটা খুব জরুরি প্রশ্ন, এই টেবিলটাতে এমন কোন ফিল্ড আছে যেটা দিয়ে আমরা প্রত্যেক ছাত্রকে একদম আলাদা করে চিনতে পারব? একটু ভাবলেই বুঝবেন সেটা হলো রোল ফিল্ডটা। কারণ একই ক্লাসে দুজনের রোল নম্বর এক হয় না। এই যে ইউনিক ফিল্ডটা, যেটা কোনো ডুপ্লিকেট হয় না, এটাকেই বলে প্রাইমারি কি। আমাদের ন্যাশনাল আইডি নম্বরের মতো, যেটা দিয়ে প্রত্যেক নাগরিককে আলাদাভাবে চেনা যায়। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে, খেয়াল করেছেন? ধরুন ক্লাস 11-এ যার রোল 1, ক্লাস 12-এও তো আরেকজনের রোল 1 থাকতেই পারে। তখন শুধু রোল নম্বর দিয়ে কি আর নির্দিষ্ট ছাত্রকে খুঁজে বের করা যাবে? যাবে না। তাহলে উপায়টা কি? আর এই সমস্যার সমাধান হল কম্পোজিট প্রাইমারি কি। নামটা একটু কঠিন শোনালো, ব্যাপারটা খুবই সহজ। যখন একটা ফিল্ড দিয়ে কাজ হয় না, তখন আমরা দুটো বা তার বেশি ফিল্ডকে একসাথে জুড়ে দিই একটা ইউনিক কি বানানোর জন্য। যেমন আমরা যদি রোল আর ক্লাস এই দুটোকে একসাথে মিলিয়ে দিই, তাহলে কিন্তু স্কুলের প্রত্যেক ছাত্রকে একদম নির্ভুলভাবে চেনা যাবে। একটা ডেটাবেজে তো শুধু ছাত্রছাত্রীদের তথ্য নিয়ে একটা টেবিলই থাকবে না, তাই না? তাদের পরীক্ষার রেজাল্টের জন্য আলাদা টেবিল থাকতে পারে, লাইব্রেরি থেকে কোন বই নিয়েছে তার জন্য আরেকটা টেবিল থাকতে পারে। এই আলাদা আলাদা টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, এটাই কিন্তু ডেটাবেজের আসল শক্তি। মানে বিচ্ছিন্ন তথ্যগুলোকে এক সুতোয় গেঁথে একটা পুরো গল্প তৈরি করা। চলুন দেখি এই কাজটা কিভাবে হয়।
মজার বিষয় হলো এই সম্পর্ক তৈরির চাবিকাঠিটা কিন্তু আমাদের হাতেই আছে। সেটা হলো প্রাইমারি কি। ধরুন আমাদের স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি হলো রোল। এই রোল ফিল্ডটাকে যখন আমরা রেজাল্ট টেবিলে ব্যবহার করব, তখন রেজাল্ট টেবিলে এটার নাম হয়ে যাবে ফরেন কি। এই ফরেন কিটাই দুটো টেবিলের মধ্যে ব্রিজ বা সেতু হিসেবে কাজ করে। ঠিক যেমন ইউটিউবের একটা ভিডিওর সাথে তার কমেন্টগুলো এইভাবেই কানেক্টেড থাকে। আর এখানে দুটো নতুন শব্দ আমাদের জানতে হবে। যে টেবিলটাতে প্রাইমারি কি থাকে, মানে যেখান থেকে কিটা আসছে, তাকে বলে পেরেন্ট টেবিল। আর যে টেবিলে সেটা ফরেন কি হিসেবে ব্যবহার হচ্ছে, তাকে বলে চাইল্ড টেবিল। সোজা কথার আমাদের উদাহরণে স্টুডেন্ট টেবিলটা হলো পেরেন্ট আর রেজাল্ট টেবিলটা হলো চাইল্ড। বেশ, ডেটা তো আমরা গুছিয়ে রাখলাম, কিন্তু ভাবুন তো, যখন এই টেবিলে লাখ লাখ রেকর্ড থাকবে, তখন সেখান থেকে দরকারি তথ্যটা চোখের পলকে খুঁজে বের করব কিভাবে? এখানেই ডেটাবেজে দুটো সুপার পাওয়ার কাজে লাগে। একটা হলো সর্টিং আর অন্যটা ইন্ডেক্সিং। সর্টিং মানে খুব সহজ, ডেটাগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়ে ফেলা, যেমন রোল নম্বর অনুযায়ী ছোট থেকে বড়। কিন্তু ইন্ডেক্সিং আরও অনেক স্মার্ট একটা কৌশল। এটা ডেটাকে তার নিজের জায়গায় রেখেই একটা আলাদা সূচিপত্র তৈরি করে। ঠিক যেমন একটা মোটা বইয়ের শেষে সূচি দেখে আমরা যে কোনো টপিক খুঁজে বের করি। এই যে আমরা গুগলে কিছু সার্চ করার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাই, বা ফেসবুকে বন্ধুর প্রোফাইলটা ক্লিক করার সাথে সাথে লোড হয়ে যায়, এর পেছনের আসল কারিগর কিন্তু এই ইন্ডেক্সিং। এটা ডেটা খোঁজার স্পিডকে বহুগুণ বাড়িয়ে দেয়। তো আমরা ডেটাবেজ বানানো শিখলাম, ডেটা সাজানো শিখলাম, কিন্তু এই ডেটাবেজের সাথে আমরা কথা বলবো কিভাবে? মানে ওকে যে কোনো নির্দেশ দেব, সেটার জন্য তো একটা ভাষা লাগবে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এর জন্য একটা বিশেষ ভাষা আছে। আর সেই ভাষাটার নামই হল এসকিউএল বা এসকিউএল। পুরো নামটা হল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হলো ডেটাবেজের সাথে কথা বলার একটা স্ট্যান্ডার্ড ভাষা। আপনি ওয়েব ডেভেলপার হতে চান বা ডেটা সায়েন্টিস্ট, টেক ওয়ার্ল্ডে কাজ করতে গেলে এসকিউএল জানাটা এখন মাস্ট। এসকিউএল কমান্ডগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিডিএল বা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটাকে ভাবতে পারেন একটা বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানের মতো। এটা দিয়ে টেবিলের কাঠামো তৈরি করা বা পরিবর্তন করা হয়। আর দ্বিতীয়টা হলো ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা হলো বাড়ির ভেতরের কাজ, মানে নতুন ডেটা যোগ করা বা কোনো তথ্য খুঁজে বের করা, এই সব। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি জানলাম। প্রথমত, ডেটাবেজ হলো আমাদের ডিজিটাল দুনিয়ার ফাউন্ডেশন, যা ফিল্ড আর রেকর্ডের মাধ্যমে ডেটাকে গুছিয়ে রাখে। দ্বিতীয়ত, প্রাইমারি কি প্রত্যেকটা রেকর্ডকে একটা ইউনিক পরিচয় দেয়। তৃতীয়ত, ইন্ডেক্সিং ডেটা খুঁজে বের করার কাজটাকে বিদ্যুতের মতো ফাস্ট করে দেয়। আর সবশেষে এসকিউএল হলো সেই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা পুরো ডেটাবেসকে কন্ট্রোল করি। শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এই যে আমরা ফোনে কন্ট্যাক্ট সেভ করি, অনলাইনে কেনাকাটা করি বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখি, এই সব কিছুর পেছনে কিন্তু একটা ডেটাবেস কাজ করছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই ডেটাবেস যদি না থাকতো, তাহলে আমাদের আজকের এই ডিজিটাল লাইফটা কি আদৌ সম্ভব ছিল?